বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহ। উত্তাল বাংলাদেশের একদিকে চলছে সংখ্যাগুরুদের বিজয় উৎসব, অপরদিকে অবাধে চলছে মন্দির ও সংখ্যালঘুদের উপর আক্রমণ। বাংলাদেশের এই পরিস্থিতির উপর নজর রাখছে সীমান্ত রাজ্য ত্রিপুরা। মঙ্গলবার এর প্রতিক্রিয়া এমনটাই জানান রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী আরও জানান, গোটা বিষয়টি নিয়ে দিল্লির সাথে যোগাযোগ রক্ষা করে চলছেন তিনি। সীমান্ত সুরক্ষা, বিএসএফ, অসম রাইফেলস ও রাজ্য পুলিশের আধিকারিকদের সাথে কথা হয়েছে বলেও জানান তিনি। আপনারা সবাই জেনেছেন এবং আমরাও সেদিকে নজর রেখেছি। দিল্লির সাথেও আমি কন্টিনিউয়াস আমার যোগাযোগ আছে এবং আমি সবার সাথেই আমি কথা বলেছি। এখানে আপনারা এর মধ্যে হয়তো বা খবর পেয়েছেন, আমাদের চিফ সেক্রেটারি, ডিজিপি এবং আসাম রাইফেলস, বিএসএফ, অন্যান্য যারা আছেন সবার সাথে আমার কালকে একটা ওনাদের সাথে কথাবার্তা হয়েছে যাতে নজরদারি রাখা হয় এবং আমরা নজর রাখছি। দিল্লির সাথেও আমার কথাবার্তা হচ্ছে। তো এইগুলো যখন দিল্লির থেকে যে নির্দেশ আসবে সেই দিকে আমরা কাজ করব। এখন আমরা বলে দিয়েছি সমস্ত যে বর্ডারগুলো আছে যাতে কেউ না আসতে পারে সেই ব্যবস্থা আমরা করছি। এই মুহূর্তে আমরা কাউকে অ্যালাউ করছি। বিএসএফ তো বর্ডারে পাহারা দিচ্ছে, এছাড়া পুলিশ নিয়ে কোনো ট্যাক্স ফোর্স বা পুলিশের আলাদা কোনো দায়িত্ব না? তো আমি বললাম তো, ডিজিপি সাহেবের সাথে কথা হয়েছে, তো ইন্টেলিজেন্ট ডিজিপি ওনার সাথেও কথা হয়েছে, বলা হয়েছে যে কোঅর্ডিনেশন করার জন্য। এই যে আমি 5-6টা ডিপার্টমেন্টের কথা আমি বললাম, ওনারা সবাই একজন আরেকজনের সাথে যাতে কোঅর্ডিনেশন করে, কোথাও কী সমস্যা বা কোনো যদি বর্ডার এরিয়াতে কোনো প্রবলেম হয় একজন আরেকজনের সাথে যাতে কোঅর্ডিনেশন করে। আচ্ছা, দিল্লি থেকে কি গতকালকে কোনো নির্দেশ এসেছে? আমার সাথে কথা হয়েছে, নির্দেশ হয় না, আমাদের সাথে